প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয় ভাদ্র মাস পর্যন্ত, এখন বৈশাখ মাস চলছে, বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রত্যেকটা খামারের মিতব্যয়ী হতে হবে এবং হিসাব বিচক্ষণভাবে করতে হবে। যদি হিসাবটা বিচক্ষণভাবে করে থাকেন তাহলে আপনার খামারের লাভ হবে প্রচুর, এবং লাভটা কিভাবে হবে, কিভাবে করবেন, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে ধীরে সুস্থে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন, এতে করে আপনার খামারের অনেক উপকার হতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা, যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে, আমার হাঁসগুলি যদি আপনার দেখতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে 24শে এপ্রিল 2025, এখন বৈশাখ মাস চলছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাস আপনার খামারের কোনো দানাদার খাদ্য ক্রয় করতে হবে না। এখন পর্যাপ্ত পরিমাণ মাঠে ধান আছে, ধান খাবে। ধান খাওয়ার পর আপনার আর খাদ্য খাবে না, বাসায় খাদ্য দিতে হবে না। খাদ্য না দিয়ে মাঠের চড়ার মধ্যে যে ধান পড়ে সেই ধানই খাবে। আর এখন পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, কারণ অনেক ক্ষেত কাটা খাইতেছে। ক্ষেতের যে আইল আছে, এই আইলের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস আছে, সেই ঘাস খাবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, এই 2 মাস ঘাস খেয়েই থাকতে পারবে। ধান আছে, ধান খেয়ে থাকতে পারবে। আর যদি পানি আসে, বন্যা হয়, তাহলে পানি আসলে আস্তে আস্তে পানির মধ্যে যে ভাসমান কচুরিপানা, এই কচুরিপানাকেই তারা জীবন ধারণ করতে পারবে। তার মানে দানাদার খাদ্য আর আপনাকে দিতে হবে না। দানাদার খাদ্য না দিয়ে শুধু ঘাসের উপরে রাখবেন, এবং মাঠে যে ধান আছে পড়া, সেই ধানগুলি খাবে। ধানকেই এরা জীবিকা নির্বাহ করবে বা বেঁচে থাকবে। এখন আর আপনার খরচ খুব কম, অর্থাৎ খরচ করতে হবে না। এখন খরচ না করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাসের যে খরচটা আসে, এই খরচটাই আপনার খামারের জন্য একটা চূড়ান্ত লাভ। এই খাদ্য খরচটাই আপনার সবচেয়ে বড় লাভ। মনে করেন আমার কিছুদিন পূর্বে ধান লাগতো 5 মণ, তো আমি আগে ধান কিনেছি 1600 টাকা মণ, 5 ষোলং 80, 8,000 টাকা দিন। এখন এই খাদ্য কমতে 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 1000 টাকা মনে আসছে, তার মানে 5,000 টাকা দিন হইলে 1.5 লক্ষ টাকা মাসিক খাদ্য খরচটাই যে ইনকাম, এই ইনকামটাই আপনার সবচেয়ে বড় ইনকাম। একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আশ্বিন মাসে প্রথম সপ্তাহ থেকেই আপনি দানাদার খাদ্য আস্তে আস্তে দিয়ে থাকবেন। আমি আর আগেই দিয়ে থাকি, কারণ পুরান হাট যেটা আছে, এটাকে আমি ভাদ্র মাস থেকে দানাদার খাদ্য দিয়ে থাকি, আগে ডিমে আসার জন্য, স্বাস্থ্য ফিট রাখার জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা ভাদ্র মাসও দিতে পারেন যদি পুরান হাঁস থাকে। নতুন হাঁস হলে আশ্বিন মাসে থেকে খাদ্য দেওয়া শুরু করবেন, দানাদার খাদ্য। আশ্বিন, কার্তিক মাস 2 মাস দানাদার খাদ্য দিবেন। আশ্বিন মাসও দিবেন একবেলা দানাদার খাদ্য, বিকেলবেলা ঘরে তোলার পূর্ব মুহূর্তে। আর কার্তিক মাসে দিবেন সকাল বিকাল। আবার অগ্রহায়ণ মাসে ধান লাগবে, মাঠে ধান হবে, সুতরাং পরে আর দানাদার খাদ্য দিতে হবে না। পুষ মাসও দিতে হবে না, মাঘ, ফাল্গুন, চৈত্র আবার দিতে হবে। তখন কিন্তু 3 ধরনের খাদ্য দিতে হবে। একটা হলো ফিট খাবার বাচ্চাদের জন্য,
সবুজ ঘাস তো থাকবেই, আর বড় বাচ্চা এবং বড় হাঁসের জন্য ধান দিতে হবে। এখন 2-1 দিন বৃষ্টি হওয়ার কারণে মাঠে যে ধানগুলি পড়ছে এই ধানগুলি কিন্তু খাইতে তাদের সহজ হয় এবং পানির সাথে তারা কিন্তু বেশি পরিমাণে খাইতে পেরে থাকে। আর প্রত্যেকটা হাঁসই কিন্তু পেট ভরা। এখন আর ধান ক্রয়কৃত ধান বা কেনা ধান বা দানাদার খাদ্য আপনার দিতে হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই 5 মাস বা 6 মাসের অগ্রহায়ণ এবং পৌষ, এই 5 আর 2 7 মাস, এই 7 মাসের যে খাদ্য খরচ, এই খাদ্য খরচটাই আপনার খামারের একটা বেনিফিট আসবে। যদি হিসাব করে আপনি চলতে পারেন, রাখতে পারেন, তাহলে আপনার একটা পর্যাপ্ত লাভের মুখ দেখতে পারবেন। কারণ একটা খামারের ব্যয়ভার অনেক, এটা আমি নিজে পরিচালনা করতেছি এবং এটা বুঝতেছি। কিন্তু ব্যয়ভার বেশি হলেও এর মধ্যে একটা শান্তি আছে, সুখ আছে। আপনারা যারা খামারের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এই বৈশাখ মাস থেকেই দানাদার খাদ্যটা তুলে দেবেন। সবুজ ঘাস এবং মাঠের যে ধান আছে এই ধানের মধ্যেই সর্বক্ষণ রাখবেন ওদেরকে। যদি রাখতে পারেন তাদের দেখবেন পেট ভর্তি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কষ্ট যেটা বা খরচ যেটা এটা কমে আসবে। আর 2 দিন বৃষ্টি হওয়ার কারণে একটু পানি হয়েছে, পানি হওয়ার কারণে দেখেন যে বাচ্চার যে স্বাস্থ্য বা চেহারা এটা মোটামুটি একটু দেখতে সুন্দর দেখা যায়। তার মানে ফাঁকের মধ্যে যে ফ্যাক বা কাদা লেগে থাকতো, উস্কু পুস্কু দেখা যাইতো, এগুলি এখন আর দেখা যায় না। এটা আরও পানি যখন বেশি হবে তখনই এইগুলি হবে। এইটা হইলো সবচেয়ে বড় বিষয়। এখন এইটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর রাজহাঁস আমি বারবার এই বলি, রাজহাঁস যারা লালন পালন করেন তাদের পানির সংকুলন করতে হবে প্রচুর পরিমাণে। পানি যদি থাকে তে হাঁসের পাক ঝকঝকা এবং পরিষ্কার থাকবে। আর যদি পরিষ্কার থাকে, এরা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, ময়লা আবর্জনা এরা পছন্দ করে না এবং গোসল করতে চায় প্রচুর পানিতে বা বেশি পরিমাণ পানিতে ডুব দিতে পারে। এই ধরনের পানি যদি থাকে তাহলে এদের গায়ের রং ভালো থাকবে। আর গায়ের রং ভালো থাকবে, রোগ ব্যাধি অনেক কম হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো সময় কোনো উপকারে এসে থাকে বা মনে করেন আমার কথাগুলি শুনলে আমার জগতে আপনার উপকার হবে, তাহলে আপনি আমার এই ভিডিওটা টাইমলাইনে রেখে দিতে পারেন, অথবা বন্ধুবান্ধব যারা আছে খামারের সাথে সম্পৃক্ত তাদেরকে শেয়ার করে দিতে পারেন। আর একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমি আশা করতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কেন সাবস্ক্রাইব করবেন? আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনার নোটিফিকেশনে, ইউটিউব নোটিফিকেশনে চলে যায়, এই জন্যই সাবস্ক্রাইব করবেন একটা বিষয়। আর একটা বিষয় হলো আমার কর্মপ্রেরণা এবং উদ্দীপনা বাড়ানোর জন্যই আপনি একটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনার কাছে এটা অবশ্যই আশা করতে পারি। যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি, আর যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।